আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তোমরা কিন্তু অনেক ধরনের গুচ্ছ নিয়ে আমাকে সবচেয়ে বেশি প্রশ্ন করো। তো তোমাদের কথা বলবো যে গুচ্ছের যে নাটকটা চলতেছে, অর্থাৎ গুচ্ছের থেকে যে একে একে বিশ্ববিদ্যালয় বের হয়ে যাচ্ছে, তো গুচ্ছের এটা কি কারণে হচ্ছে এবং হচ্ছে যে এখানের মানটা কিরকম থাকবে, এখন বর্তমানে গুচ্ছের যে মানটা সেটা কিরকম থাকবে, প্লাস হচ্ছে যে কি হতে যাচ্ছে এবং তোমাদের বা কি করণীয় দরকার সেই বিষয়ে কিন্তু কথা বলবো। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ তোমরা তোমার বিল্লাল ভাইকে চেনো অনেকদিন ধরে, জানো আমি কি করি, তোমাদের জন্য এডমিশনের গাইডলাইন, ফ্রি ক্লাস এবং হচ্ছে আপডেটমূলক ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই বলবো যারা আমাকে ভালোবাসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখো। দেখো, গুচ্ছে যে নাটকটা শুরু হয়েছে, তোমরা জানো যে সরকার পরিবর্তনের সাথে সাথে তারা মনে করছে সকলে স্বাধীন, এবং যেটা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় বা হচ্ছে শিক্ষা উপদেষ্টা একবার বলেছিল যে জিএসটির মধ্যে সকলে থাকতে, কিন্তু একে একে আমরা দেখতে পারতেছি আমাদের কিন্তু অলরেডি বার হয়ে গেছে, আমাদের কি ট্রাস্ট বাড়িয়ে গেছে, আমাদের কি বার হয়ে গেছে, জেএনইউ বার হয়ে গেছে, কুমিল্লা ইউনিভার্সিটি বার হয়েছে, খুলনা ইউনিভার্সিটি বার হয়েছে, এখন বরিশাল ইউনিভার্সিটি বার হয়ে গেছে, প্লাস হচ্ছে হাদিজানি বাড়িয়ে পড়ছে। তো দেখো, এখানে টপ টপ মিডিল যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বার হয়ে যাচ্ছে। তো এখান থেকে যে আরো 2 থেকে 3টা বার হয়ে যায়, তাহলে আসলে গুচ্ছের মানটা কিরকম হবে দেখো তো। তাহলে গুচ্ছের কি হতে পারে দেখো, এইভাবে যদি গা ছাড়া করে শিক্ষা মঞ্জুরি কমিশন বা সরি যে ইউজিসি, সেটা যদি তারা কথা না বলে, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখতে পারবো যে গুচ্ছ সার্কুলার হয়ে যাবে, কিন্তু তারা একে একে বার হয়ে যাচ্ছে। লাস্টে গিয়ে দেখবে কি, মানে তৃতীয় সারির কি তৃতীয় সারির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা দ্বিতীয় সারির কিছু বিশ্ববিদ্যালয়, তাদের দ্বারা তোমাদের কিন্তু গুচ্ছের পরীক্ষাগুলো হবে, যেগুলো তোমাদের জন্য খুবই খুবই ক্ষতির হবে। এবং যেটা হয়েছে যে এগুলো বিশ্ববিদ্যালয় বার হয়ে গেলে তোমাকে আবার এই বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা গিয়ে পরীক্ষা দিতে হবে, যেটা তোমার জন্য খুবই খারাপ হবে। যেটা হয়েছে যে এখন শিক্ষা উপদেষ্টা প্লাস হচ্ছে যে যদি ইউজিসি কিছু করে এবং তোমাদের যদি কিছু করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই গুচ্ছের নাটক বন্ধ হবে এবং গুচ্ছের কিন্তু সকলে থাকবে। যদিও আর ফার্স্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা বলতে পারতেছে না, কুমিল্লাও থাকতেছে না, কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় যেটা কালকে নাটকটা করলো, এটা কিন্তু খুবই দুঃখের জনক এবং ন্যাক্কারজনক, যেহেতু এখন সার্কুলার বলতে মোটামুটি বলেই তো দিয়েছে যে গুচ্ছের পরীক্ষা কবে হবে, কিন্তু এটা যেটা হয়েছে যে এখনো কিন্তু মোটামুটি গুচ্ছের আরো নাটক বাকি রয়েছে এবং লাস্ট পর্যন্ত গুচ্ছ পরীক্ষা হচ্ছে, এটা তোমরা ধরে রাখতে পারো। গুচ্ছ অবশ্যই অবশ্যই হবো, জাস্ট তোমরা এই কয়েকটা বিশ্ববিদ্যালয় বের হয়ে যাবে, এটা হচ্ছে সমস্যা। আর গুচ্ছের জন্য তোমরা প্রস্তুতি নেও, বা গুচ্ছের জন্য বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিলে আমাদের সাথে নিতে পারো। আমাদের রাজশাহী ইউনিভার্সিটির টপারদের দ্বারা তোমরা মেন্টরশিপ ক্লাসগুলো পাবে, লাইভ ক্লাস, এবং এই ক্লাসের মধ্যে তোমরা কথা বলতে পারবা। প্লাস হচ্ছে যে তোমাদের রেকর্ডিং পিডিএফ দেওয়া হবে। আর যারা শুধুমাত্র একদম বেশি ভর্তি হতে চাও, তারা কিন্তু 70টি পরীক্ষা 250 টাকা দিয়ে দিতে পারবা মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য। আর যারা এখানে ভর্তি হবে তারা কিন্তু এক্সাম বেসটা ফ্রি পাবে। বুঝাতে পারলাম? তো আশা করি তোমরা এখানে ভর্তি হয়ে যাবা এবং তোমাদের জিএসটি বা আরইউ বা চট্টগ্রাম, কুমিল্লা, খুলনার প্রস্তুতিটা কিরকম হবে আমরা কিন্তু ওই আমাদের পেড বেসে কথা বলে, আমাদের পেড বেসের ক্লাসগুলো দেখতে পারো আমাদের কমেন্ট বক্সে, ওইখানে আমাদের দেখে আমাদের নক দিও হোয়াটসঅ্যাপে, ইনশাআল্লাহ তোমাদের ভর্তি করে নিব। এবং সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।